দর্শক, একটা খবর দেখলাম। কুমিল্লায় সাবেক রেলমন্ত্রীর শ্বশুর বাড়িতে মধ্যরাতে ভাঙচুর, লুটপাট, আটক 4। মানে রেলমন্ত্রী মুজিবুল হক ভালো লোক না, এটা আমি সম্প্রতি 14 গ্রাম সফরে যে আরো ভালোভাবে শুনলাম। খুবই প্রতিহিংসা পরায়ণ সেই এলাকায়। 14 গ্রাম জামাত শিবির প্রভাবিত এলাকা, সেখানে যে পরিমাণ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে জামাত এবং শিবিরের নেতাকর্মীরা অকল্পনীয়। 10 বছর 15 বছর নেতাকর্মীরা এলাকায় আসতে পারেনি। এবং ওই গুণবতী ইউনিয়নে আমি ছিলাম, ওখানে রাস্তার যে দুরবস্থা দেখলাম, তার মূল কারণ হচ্ছে মুজিবুল হক। তিনি বলছেন যে না, এই এলাকা যেহেতু জামাত শিবির প্রভাবিত, এখানে তিনি রাস্তা ভালো করবেন না, এলাকার উন্নয়ন করবেন না। এই উন্নয়নের সুফল জামাত শিবিরের মানে লোকজন পাবে, এটা তিনি সহ্য করতে পারেন না। এবং তার কথা ছিল যে তার এলাকায় কোনো জামাত শিবির থাকতে পারবে না, অথচ সবচেয়ে শক্ত অবস্থানে। এখন দেখেন বুমেরাং হয়েছে, উল্টা একেবারে মানে মুজিবুল হক কোথায় পালায় আছে কেউ জানে না, কোনো নেতা কর্মী কেউ নেই। যারা একেবারেই মানে কোনো রকম লুটপাট দুর্নীতির মধ্যে ছিল না, তারা আছে। এবং জামাত শিবির বলেছে যে আপনারা থাকেন, আপনাদের কোনো রকম ভয় নেই। কিন্তু যারা অত্যাচারী, দুর্নীতি, লুটপাট করেছে, তারপরে বিরোধী পক্ষ অর্থাৎ জামাত শিবিরকে লক্ষ্য করে যারা অত্যাচার চালিয়েছে, তাদের ছাড় নেই। এবং তারা নাই, তারা উধাও হয়ে গেছে। অনেক নেতাকর্মী কেউ অনেক বলবো না, কেউ দেখেছে তাদের নির্যাতনের মাত্রাটা। ধান খেতে সারা রাত তারা অবস্থান করেছে। একজন দেখালো তার পায়ে গুলি করছে, শিবিরের কোনো অপরাধ না, শুধুমাত্র শিবির করার কারণে। এই লোকটার প্রতি ওই এলাকার মানুষের প্রচন্ড ঘৃণা, ক্ষোভ। তা সত্ত্বেও শ্বশুর বাড়িতে হামলা করাটা এটা সমর্থনযোগ্য না। এবং কোনো কারোর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট করা, এইটা কোনোভাবেই মানা যায় না। আইনানুগ পথে তাদের বিরুদ্ধে অ্যাকশন চালাতে হবে, কিন্তু লুটপাট করা না, ভাঙচুর না। আর শ্বশুর বাড়ি তো নাই, মানে মুজিবুল হকের অপরাধের জন্য তার শ্বশুর বাড়ি দায় নেবে কেন? এইটা, এই ধরনের মব ভায়োলেন্স এবং এই ধরনের কর্মকাণ্ড, এইটা সমর্থনযোগ্য না। স্থানীয় পর্যায়ে জামাত শিবিরের অনেকে বলেছেন যে তারা অনেক হামলা, অনেক আক্রমণ, সংঘাত তারা ঠেকিয়েছে। তাহলে এখানে কিভাবে হলো? এখানে বলা হচ্ছে কুমিল্লার চান্দিনা উপজেলায় সাবেক রেলমন্ত্রীর শ্বশুর বাড়িতে হামলা ভাঙচুর হয়েছে। অবশ্য চান্দিনা আমি জানি না সেখানে জামাত শিবিরের তারা আছে কিনা। যেটা আমি দেখলাম যে গুণবতী ইউনিয়ন 14 গ্রামে, সেটা চান্দিনা আর ঘটনাটা বলতে পারবো না, কিন্তু এটা উচিত ছিল। পরে যাই হোক, পুলিশ সেনাবাহিনীর সদস্যরা গিয়ে ঘটনাস্থলে গিয়ে 4 জনকে আটক করছে। কুমিল্লা 11-14 গ্রাম আসনের সাবেক এমপি মুজিবুল হক কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। হামলাকারীরা মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তারের বড় ভাই আলাউদ্দিন মুন্সি এবং নাসিরউদ্দিন মুন্সির ঘরে প্রবেশ করে ভাঙচুরের পর লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। মুজিবুল হকের স্ত্রীর বড় ভাই আলাউদ্দিন মুন্সি মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে বলেন, একই গ্রামের বাসিন্দা কামাল হোসেন তাদের মুরগির খামারে কাজ করতেন। প্রায় 1 বছর আগে সব হিসাব বুঝিয়ে দিয়ে তিনি খামার থেকে অব্যাহতি নেন। গতকাল বিকেলে 5 লাখ টাকা পাওনা দাবি করে লোকজন নিয়ে বাড়িতে আসেন কামাল। এই ঘটনায় উপস্থিত লোকজনকে সবকিছু বুঝিয়ে বললে তারা নানা উস্কানিমূলক কথাবার্তা বলে চলে যান। তবে রাত 12টার পর যখন বাড়ির সবাই ঘুমায় পড়ে, তখন 70 থেকে 80 জন লোক এসে অতর্কিত হামলা চালায়, ভাঙচুর করে। তিনি এবং তার ভাই কোনো রকমে পালিয়ে জীবন রক্ষা করেন। আলাউদ্দিন মুন্সি বলেন, তারা এমনভাবে হামলা, লুটপাট, ভাঙচুর করেছে যে ঘরে পানি পান করার জন্য একটা গ্লাসও রাখেনি। উপায় না পেয়ে জরুরি সেবা 999 কল করি। পরে যৌথ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। তিনি আরো বলেন, রাত 2:30টার দিকে যৌথ বাহিনী চলে যাওয়ার পর আজ সকাল থেকে দুপুর পর্যন্ত হামলাকারীরা বাড়ি ঘেরাও করে রাখে। পরে চান্দিনা পুলিশ, থানা পুলিশ বাড়িতে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আলাউদ্দিনের স্ত্রী পারভিন বেগম বলেন, হামলাকারীরা আমাদের ঘরের
4টি আলমারি ভেঙে 35 ভরি স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়। এছাড়া 4টা টিভি, 2টি এসি, 3টা ফ্রিজ, সিসি টিভি ক্যামেরা সহ আসবাবপত্র ভেঙে চুরমার করেছে। হামলার সময় আমাদের শিশু সন্তানরা ভয়ে খাটের নিচে লুকিয়েছিল। আতঙ্কিত হয়ে 2 শিশু অজ্ঞান হয়ে যায়। আমার শিশু সন্তানরা তো কোনো অপরাধ করেনি। যাক, এটা অমানবিক অবস্থা। এখানে বলছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক রেলমন্ত্রীর ক্ষমতার দাপট খাটিয়ে আলাউদ্দিন এবং নাসির উদ্দিন এলাকার মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে। ক্ষমতার দাপটের কারণে কেউ তাদের কথা অবাধ্য হলে তাদের বাড়িতে নিয়ে মারধর করা হতো। কয়েকদিন আগেও তারা সরকারি টাকায় নির্মিত একটি পাকা রাস্তা নিজেদের বলে বন্ধ করে দেন। এলাকাবাসী ক্ষিপ্ত এই ঘটনা ঘটিয়েছেন বলে শুনেছেন। তিনি নিজে এই ঘটনার সঙ্গে জড়িত নন। যাই হোক, এই ঘটনাগুলো এটা দুঃখজনক, এটা করা যাবে না। যারা অপরাধী, আমি তো বারবার বললাম, তাদের বিরুদ্ধে মামলা করেন, তাদেরকে অ্যারেস্ট করেন, কিন্তু মুজিবুল হকের দায়ে, মানে অপরাধের দায়, তার শ্বশুর বাড়ি পাওয়া যাবে না। তবে মুজিবুল হকরে আমি মনে করতাম যে লোকটা সোজা সরল, উদার মনের মানুষ, কিন্তু তার জঘন্য মনোবৃত্তি এবার আমি 14 গ্রামে যে নিজে কানে শুনেছি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।